এদিকে চলতি সপ্তাহে সূর্য ওঠায় যশোরে শীতের তীব্রতা কিছুটা কমেছে। দিনের বেলায় উষ্ণতা বাড়ায় স্বস্তিতে জনজীবন। রাতের তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বেশি থাকছে। মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ 26.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা স্বাভাবিকভাবে বাইরে যেতে পারছেন। শীতের প্রকোপ কমে যাওয়ায় বাজারঘাট, রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। দর্শক, এবার যশোরের শীতের পরিস্থিতির কথা আমরা জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী এস এম ফরহাদ যুক্ত হচ্ছেন। এস এম ফরহাদ, শীতের তীব্রতা কেমন দেখছেন এবং একই সাথে সেখানকার শীতজনিত কারণে কি ধরনের প্রভাব দেখছেন এখন পর্যন্ত জনজীবনে? টানা 15 দিন যশোরে মৃদু শৈত্যপ্রবাহ অর্থাৎ যশোরের তাপমাত্রা 7 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে বিরাজ করছিল। কিন্তু চলতি সপ্তাহের এই 4-5 দিন সকাল 8:30 বা 9টার পর সূর্য ওঠার কারণে এবং যে বাতাস যে তীব্রতা ছিল সেটা কমার কারণে এবং কুয়াশা কিছুটা কম থাকার কারণে আসলে যশোরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আজ যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা দেখেছি যে গতকাল যেটা সর্বনিম্ন 12 থেকে সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল তাপমাত্রা। অর্থাৎ এই তাপমাত্রা বৃদ্ধির কারণে